শৌচালয়ের টাকা পাবে না, আবাস যোজনার টাকার কিস্তি আটকে যাবে, যে গরিব মানুষগুলো যে রামজিতে কাজ করেছেন তার পেমেন্ট আটকে যাবে সে সই না করলে। এই অনুমতি আমরা দিতে পারি না, সেই ক্ষমতা আমরা ছিনিয়ে নেবই। সেই জন্য আমরা করছি এখানে একজন সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিগনেচার করবেন, কিন্তু অনুমতি দেবেন প্রধান, হিসাব দেখবেন প্রধান, তিনি সেখানে জনতার বৈঠক করবেন, সিদ্ধান্ত নেবেন কোন রাস্তা হবে, সব তিনি করবেন। সইটা এই জন্য করতে দেবো না, কারণ একজন কন্ট্রাক্টরকে 3 বার ঘোরানো হয়, 5% নেবেন না 10%, তারপরে সই করেন। সেই অধিকারটা ছিনিয়ে নিচ্ছি, কাটমানি খাওয়ার অধিকার ছিনিয়ে নিচ্ছি, বাকি সংবিধান যে অধিকার দিয়েছে সেটা ছিনিয়ে নেওয়া হয়নি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভারতবর্ষের পঞ্চায়েতি রাজের আইন প্রত্যেক রাজ্যে আলাদা। রাজস্থান 59 সালে শুরু করেছে বোধহয় এই আইন, সেখানে প্রথম চালু হয়। এই আইন ভারতবর্ষে যুগ যুগ ধরে চলছিল এই ব্যবস্থা। ব্রিটিশরা এসে ধ্বংস করে কেন্দ্রীকরণ করেছে। একটা সাহেব একটা বিরাট অফিস চালাবে, তার কাছে সব ফাইল আসতে হবে, তার হাতে মুঠোই থাকবে ক্ষমতা। পরাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে নষ্ট করা হয়েছিল। তাই আজকে সমস্ত কোর্টে কোটি কোটি কেস জমে আছে এই ব্রিটিশ সিস্টেমের জন্য। এত কেন্দ্রীকরণ, একজন অফিসার আছেন তিনি সই না করলে ফাইল যাবে না, তিনি 15 দিন নাই তো সমস্ত ফাইল জমা হয়ে যাচ্ছে, অফিসারকে দেখা যায় না, এত ফাইল জমা হয়। এটা হচ্ছে কেন্দ্রীকরণ, তার থেকে বেরিয়ে এসছে। আর ব্রিটিশরা সেখানেই নিয়ে গেছিল, পরবর্তীকালে আমরা নিয়ে এসেছি। কিন্তু কেবল পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রধানকে এই ক্ষমতা দেওয়া আছে বিল সই করা, আর সেইখান থেকে শুরু হয়েছে। অন্য রাজ্যে যান, কোথাও প্রধান এই আর্থিক ক্ষমতা নাই, তাই সেখানে হিংসা নেই, তাই এত লুটপাট নেই, তাই এত বদনাম নেই। এই যে পঞ্চায়েত নির্বাচন, অনেকে 21-এর কথা বলেছেন, আমি আপনাকে তথ্য দিচ্ছি গত কয়েকটি নির্বাচনে কত মৃত্যু হয়েছে। 2003 সালে 70 থেকে 80 জন নিরপরাধ মানুষ মারা গেছে।